এই ফজরের নামাজ হুজুরের ফিসদি ফরিদতারি ভান আল্লাহ প্রথম ওয়াক্তের নামাজ ফজরের নামাজ পর্যন্ত ওহুদারে আর হায়াত টান বাড়াই দে সুবহানাল্লাহ। আল্লাহর রিজিক বৃদ্ধি করি দা, বৃদ্ধি করিব না হাস্য করিয়া বললি আল্লাহর হনবা হাস্য করিয়া বললি আল্লাহ শুকরিয়া ন করলি আল্লাহ এর রিজিক মুজি বৃদ্ধি করি ন দেন। আল্লাহ হদালান শাকারতুম লা আযীদান্নাকুম বান্দারে তুই যত আয় খুদার রিজিক খাইতে লাগু এই সময় যদি তুই বান্দা শুকরিয়া কর ও বান্দা তোমার রিজিক মুজি আই অফুরন্ত বরকত নিয়ামত দান করজুম সুবহানাল্লাহ। আয় অফুরন্ত নিয়ামত বরকত आँखों फरकत ने माना या नबी दिल हो बाकमो से दोबारा या नबी सलातुनिया सलामुनिया हबीब अल्लाह। प्यारा हाज़रीन अल्लाह बड़ा महान আল্লাহর মতো বড় মহান পৃথিবী তার কেহ নাই। আল্লাহর মতো বড় মহান পৃথিবী তার কেউ আল্লাহ বহুত বড় দয়াবান আল্লাহ বহুত বড় জেবের গুণাগান গাইবেল নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলতে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার বান্দা আমার বান্দারা তোমরা যদি আমার নবীকে মহব্বত করো আমার নবীর প্রেম ভালোবাসা তোমাদের অন্তরে থাকে ও আমার বন্ধুরা তোমরা যখন নামাজের মধ্যে আমার বন্ধুকে সালাম দাও আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার বন্ধুরা আমি আল্লাহ খুশি হয়ে যাই আমি আল্লাহ মনে খুশি হয়ে যাই কেন তোমরা আমার নবীর উপর দুরূদ পড়তেছ আমার নবীকে সালাম দিচ্ছ। আমার নবী বলেন ও আমার উম্মত তোমরা যখন মসজিদে ঢুকে আমি আল্লাহ আল্লাহ আমার আল্লাহর ইবাদত করো আমার আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাও আমার আল্লাহর ইবাদতের মধ্যে তোমরা যখন সিজদার মধ্যে পড়ে যাও আমি রাসূল খুশি হয়ে যাই আমি রাসূল খুশি হয়ে যাই সুবহানাল্লাহ। এই নামাজ আমাদের জন্য এনেছেন কে? আমার নবী বলো না কে এনেছেন? নবী নবী ছাড়া হন বিকল্প নাই। যারা না মানি তারা না মানব আরা মান্যম আরা মান্যম এই তারা না মানিলি না মানে তার লেগে আলো সহ্য নাই ওরা তোর ঘর তুই আর ঘর আই তুই তোর ঘর তাক আই আর ঘর তাকি তুই তোর ঘর গান তুই তোর গান চালাবি আই আর গান চালাগি হিন্দু হলে ফরাত দা ইতারা ঘরের দা আর দেরি কি তার হতির জন্য ওরা বন্ধ কর হতির জন্য এগু হিন্দু হদাম হদওয়াং মুহাম্মদর গুণগান যে গাই ইচ্ছা জান্নাত বাসে ইতি কি বাসে দেয় তো উগ্র হিন্দু যদি নবীর নাম গায়ের যদি জান্নাত বাসে হয় আর মুসলমানের নবীর কষ্ট দন তার চাইতে জঘন্য হারাবার পৃথিবীর নাই। তো ইয়াতাল্লাই হিন্দু হলর অনর হনে হদ্দা বনে বনে হিন্দু হলর বনে কি হদ্দা আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ রাম কমবক্স আল্লাহ আল্লাহ ইতারা হিন্দু হলর বন হদ্দা আল্লাহ মানে আল্লাহ রাসূলুল্লাহ মানে রাসূলুল্লাহ মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই হিন্দু হলে এই অনর গীতা বুঝি হদ্দা আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ রাম কমবক্স আল্লাহ আল্লাহ। যারা আল্লাহর মাননি তারা মুহাম্মদের মাননি যারা মুহাম্মদের মাননি তারা আল্লাহর মাননি। ইবে কোরআন শরীফের আয়াত আইনি আর আর হুজুরের দিনের জুমার দিন এই আয়াত তেলাওয়াত করছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দা তুমি তো গুনাহ সাগরের মধ্যে ডুবে আছো তুমি যখন গুনাহ সাগরের মধ্যে ডুবে আছো এই আমার বান্দারা তোমরা যখন আমার রাসূলকে মহব্বত
করতে থাকবে, আমার রসুলকে, আমার রসুলের প্রেম তোমাদের অন্তরে থাকবে, তখন তোমাদের যত রকমের গুনাহ, সমস্ত গুনাহ আমি কি করে দেব? ক্ষমা করে দেব। ওনারা একটা চিন্তা করতে লাগবে, আরা ভাত খাবে ফেলে দিই জামিলে কমে যাবে, ইতারা আরা তুলে ফেলতে লাগবে, ইতারা দেখিলেও ভাত আরো খাইম তো, আরো খাইতে লাগবে তো, আরো উষ্ণ পর্যন্ত ভাত খাইতে লাগবে, ভাতের অসুবিধা নেই, ভাতের অসুবিধা আর এই খোঁজ দিবি আরো নিব না, এবার ভাতর দিয়ে আমার দেবে বই, ইনু নক্কু না, ইনু ন দরকার বাল লই খানা পিনা লই দুদিন করছু আর ভাত ফতিন খাইতো, ভাত ফতিন না খাই এই হতা কিন ফতিন পাইবে না, হতায় কিন ফতিন ভাত দেবো না, ভাত ব্যাগ কোনা খান, কিন্তু হতায় কিন খাওয়া দে তুমি, হতা কিন খাওয়া দে তুমি, এইখানে হইলে আখেরা নিশানা, এই আম একটা হতা এই হইলে আখেরা নিশানা, একদিন আড়া ধরে তাই তাহলে আখেরাত মিজি ভাই আমরা এই যদি ধরে তাই না হয় আর আখেরাত মিজি হয়তাম নয়। তাহলে উনো আন নবী হায়াতুন নবী জিন্দা নবী কামলে ওয়ালা রাসূল নূরানি নবুয়তের জুবানে ইরশাদ করতেছেন, ও আমার উম্মত, তোমাদের জন্য নামাজ হবে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হবে তোমাদের জন্য জান্নাত। যাদের নামাজ নাই তাদের কোনো আমলও নাই। সুবহানাল্লাহ। নামাজ না পড়লে আমল থাকবে না, নামাজ না পড়লে ইমান থাকবে না, নামাজ না পড়লে অনর জিকির থাকবে না, নামাজ না পড়লে অনর বালাহাম গরিবে দিন হনে কিছু মূল্য থাকবে না। তাহলে নামাজ দিয়ে আরাতুন ব্যাকিন ধরবে রে। সুবহানাল্লাহ। নামাজ দিয়ে আরাতুন ব্যাকিন হয় না, নামাজ দিয়ে আরাতুন ব্যাকিন। নামাজ নতালি নবীর আশেকগুলো বলে এই আশেকর হনে দাম নাই। নামাজ নগরী যদি হই আয় আহলে সুন্নাত ওয়াল জামাত, আয় বহুত বড় আলেম, আয় সুন্নি জামাতের নয়নমণি, আর হামই তো নই, আর হাম আর তো দেখো সুন্নি 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 হই ফালাফালি করে সুন্নি আওয়াজ দিবা কম করিব উগ্র সুন্নি দি ও তো বিরিয়ানি খাই আর ফলে দিম বই মানুষের গিবত করলাম, মানুষের সমালোচনা করলাম, মানুষের গাইল দিলাম, মানুষের হতা হইলাম, ও উঠে কি করে না করে না তুমি কি দরকার হয়েছে দে উত্তর করত কি নগর নগরে আর কি দরকার হয়েছে যদি না মাহফিল কেলে গিবত করতাম। আয় আসছি যে কোরআন হাদিস দিয়ে মানুষের বুঝাই না, কোরআন হাদিস যদি মানুষের বুঝতে আর ইয়ে না লেখান মানুষের লাই আরো ফায়দে মানুষই বেরো ফায়দে ইয়া উঠে কি হই উঠে কি হই উঠে কি হই আর বলা এখন বলো সুন্নি। এই সুন্নির হনে দাম নাই, এই সুন্নির হনে দাম গিবত করানোর দরকার নাই। গিবতকারী যদি আলোচনা করুন এই না রসুল হলো আর রসুল হলো হইব গিবত গরম মানে কি মাল কি গরম জানা গরম। আবার গিবত জিনিস সামনে করিবেন, গিবত জিনিস খেলে দুনিয়া তুমি যাই বই হনিকা বাসি দায় তারি বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হনসমত মালাকুল মউত হাই দিব তো অনহন আমল নাম লই যাবে দে। জীবনভর মাহফিল করলাম, জীবনভর মাহফিলে বললাম, জীবনভর ব্যাকিং নিলাম, জীবনভর ব্যাকিং করিলাম, অনার এই গিবত করিয়ে ব্যাকিং বরবাদ শেষ। কিনলে এক মন দুদিন মুঝে যদি অনে একখানে করে খাওয়াজের গোফড়া যাত্রা দিবে এক মন দুদিন কেউ দিবে বলি হারি এই হনে আর মূল্য নাই। তুই অনেক এতিকিন আবাদত করি এতিকিন গণনার গড়ায় বরমিককে টুফিউকে দিয়ে রে আয় ও আহলে সুন্নাত ওয়াল জামাত অমুখিয়ান গজ্জি দে এই মাহফিল দায়িত্ব যদি হই তাহলে আয় এখন মানুষের কি হেদায়েত দিলাম, মানুষও কি হেদায়েত চালু আয় মাহফিল দায়িত্ব যদি মানুষেরা আসাই এই বাংলাদেশের কুট আসার তুই এনটা আবাদতের জায়গা মাহফিল ইয়ে কেন আবাদত জায়গা নেই, কোরআন হাদিস তো চলে ইয়ে কেন আবাদত জায়গা তো আর আমল করছুম না আবাদতই করছুম এটা আর আছে তো কুট করে আসনি। এই ধরনের মূল হইতো না ওনারা বাঁচিতে হবেন, এ ধরনের মূল অনর মাহফিল ধর্ম দিবেন কিনলে এখনো দ্বারাই মজলিস খারাপ হয়ে যাবে, এখনো দ্বারাই কি হয়ে যাবো দেয় মজলিস খারাপ হয়ে যাবে। শূন্য হওয়া দুই বেড়ে যে ব্যক্তির নামাজ আছে, শূন্য হওয়া দুই যে বেড়ে যে ব্যক্তির নবীর প্রেম ভালোবাসা অন্তর নেকি, শূন্য হওয়া দুই বেড়ে যে ব্যক্তির অন্যর দুনিয়াবি লোক নতা হয়, শূন্য হওয়া দুই বেড়ে যে ব্যক্তির গীবত নতা হয়, শূন্য হওয়া দুই বেড়ে একজনের আরেকজন হারামিনো লাখন হিংসানো লাখন হিংসা অন্তর নতা হন এবার হয়তো শুননি ইমানে শূন্য হলদি যে ব্যক্তির হন হিংসা
তাই তো তুমি ইয়া তো আরো শূন্য হইতে ইতার হিংসা করেন, ইটা আর হিংসা করেন, ইতারা হিংসা করেন, ইটা আর হিংসা করেন। এ সুন্নির ঘন দাম নাই। বাজিয়াল বন্ধু বল খবরদার, আই ঘন সুন্নির বিরুদ্ধে হই দিল এই যেদিন চলে এগিয়ে তাহলে হই দিন। আবাজিয়াল বন্ধু বল আর নবীর মহব্বত, আর নবীর ভালোবাসা তাহলে তোমার নামাজও, আর নবীর মহব্বত তাহলে তোমার রোজও ওই তো নই। আর নবীর মহব্বত তাহলে তুই যেদিকে নামাজ করিবে হাম নবী কিলবে হাদিস শরীফ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আর নবীর মহব্বত ভালোবাসা তাইব ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া সম্ভব নয়। তাহলে ঈমানদারের দিকে খার মহব্বত লাগবে, নবীর মহব্বত লাগবে, হার মহব্বত, নবীর মহব্বত। তো নবীর মহব্বত লাখিবে নামাজও করিবে, নবীর মহব্বত লাখিবে গীবত ন করিবে, নবীর মহব্বত লাখিবে হিংসা ন করিবে, নবীর মহব্বত লাখিবে হনিকার গীবত আলোচনা ন করিবে। যদি ইন গর খালি কিয়ামতের ময়দানত আল্লাহ রাসূল তোমার সুপারিশ করতে নই, অনেক খবর মিডিয়ারা তোমার হনে বাসনে তুমি আল্লাহ রাসূল হতে আমি ওই ব্যক্তিরে বেশি বেশি ভালোবাসি যে বেতন হনে গীবত নাই, আমি ওই ব্যক্তিরে বেশি বেশি ভালোবাসি যে বেতন হিংসা নাই, আমি ওই ব্যক্তিরে বেশি বেশি ভালোবাসি যে বেতন অনর ই নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল আছে, আমি বেরে বেশি বেশি মহব্বত করে ডালবে এখন। সুবহানাল্লাহ। খালি কিয়ামতের ময়দানত সুপারিশ করে দিব হন আর হায়াতুন নবী, আর নবী ছাড়া হনিকা সুপারিশ করা সম্ভব নয়। কিনলে 1,24,000 মতন্তরে 3,36,000 হয় কাম্বার বেকুন্তি তাবুদে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। একমাত্র আর নবী হায়াতুন নবী ডাক দিব দে রব্বি হাবিলি উম্মতি ও আর উম্মত আইয়ু ইউতওয়ালা লয়া জান্নাতের দাই দাও বলে সুবহানাল্লাহ। তলি নবীর প্রেম নবীর মহব্বত অন্তর লাখিবেন লাই আর নবী হদ আই তারা সুপারিশ বিজম না যেদিন তুন আই নবীর চরিত্র আই নবীর আখলাক যার অন্তর তাইবে ধরবে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে ইরশাদ করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানার অর্থ কি জানা না? হাসানা মানে উত্তম, হাসানা মানে কি বা আর নবীর চরিত্র আছে ব্যাকিন উত্তম উত্তম চরিত্র। আর নবী এনুগ নবী আছেন যে গরিব হলরে ভালোবাসত, আর নবী এমন নবী আছেন যে অন্তর বুঝি শুধু গরিব হলর মহব্বত। আর নবী কেমন নবী আছেন আর নবী কত জিনিস পছন্দ না করতো, মারামারি পছন্দ না করতো, ঝগড়া বিবাদ নবী পছন্দ না করতো, হিংসা জিনিস আর নবী পছন্দ না করতো, গীবত জিনিস আর নবী পছন্দ না করতো। আর নবী আছেন যে নবীর অন্তর শুধু আল্লাহর ভয় আল্লাহর খৌফ অন্তরত আছেন। সুবহানাল্লাহ। যাবে আল্লাহর কথা হুকুম ব্যাকিন পালন করতো। আল্লাহ কোরআন শরীফের আয়াত মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর নবীর চরিত্র আর নবীর আখলাক অনেক অনেক সুন্দর ছিল। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করে দেব, অতি লম্বা করব না। আমার রাসূল বদরের যুদ্ধের ময়দানে যখন 313 জন সাহাবী নিয়ে বদরের যুদ্ধ যাচ্ছেন, বদরের যুদ্ধ 313 জন নিয়ে যখন আমার নবী যুদ্ধ করার জন্য যাচ্ছেন, আমার নবী 313 জনকে নিয়ে যখন কাফেরদের সাথে লড়তে গেল, এই যুদ্ধ করতে করতে 70 জন কাফের বন্দী হয়ে গেল। 70 জন কাফের কি হয়ে গেল? বন্দী হয়ে গেল। 70 জন কাফের যখন বন্দী হলো, আমার নবী বলতে লাগলেন ও আমার সাহাবী আবু বকর সিদ্দিক, এদেরকে তোমরা জেলখানার মধ্যে বন্দী করো। কোথায় বন্দী করো? জেলখানার মধ্যে বন্দী করো, কিন্তু তাদেরকে কোনো অন্যায় করা যাবে না। আমাদের বাংলাদেশে যদি কোনো ব্যক্তি আসামিকে জেলখানায় নিয়ে যায়, অনেক অত্যাচার করে, অনেক ব্যভিচার করে, আমার রাসূল
সিদ্দিক আকবরকে বলতে লাগলেন, ও আমার সিদ্দিক আকবর, তুমি ও আমার সিদ্দিক আকবর, তোমরা বেবিচার করিও না, অন্যায় করিও না, মারধর করিও না, তোমরা যে খানা খাও সেই খানা তাদেরকে দিও, তোমরা যে খাবে ইয়ান দিবে। সবাই কেন হলো নবী ওসিয়ত করতে জেলখানাত বন্দি হওয়ার পরে তারা সাজানোর পরে আমার নবী সিদ্দিক আকবরকে ডাকলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও আমার সাহাবী, আমি তাদেরকে মুক্তি করে দেব। এখানে সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা বলতে চাই। আমার নবী বলেন, সিদ্দিক আকবর বলো। কেন এটাকে খলিফাতুল মুসলিমিন বলা হয়েছে? আফজালুন নাস বাদাল আম্বিয়া, যার কাছে এলম ছিল, আলিমুন নাস বলা হয়েছে। আলিমুন হাদিসের ভাষায় আলিমুন নাস বলা হয় সিদ্দিক আকবরকে। সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদেরকে এক সপ্তাহে ছাড়তে পারি, তাদের কাছ থেকে জরিমানা নেব। কি নেব? জরিমানা। কি নিয়ম দে? আর জীবনের যেন রসুল অনুল্লভী আদিহীন করে এরকম আড়াই তারা তুমি জরিমানা দিন। কি দিন দে? জরিমানা। এক হাদিস শরীফ হইতে লাম্বা জীবন আরো জন বয়ান করিব। হুজুর আলবু আলী অবাদি ব্যাকুল তো গরম করি ব্যাখ্যানা খেলা তো নাই, সংক্ষেপ হয়ে দিন। সিদ্দিক আকবর হয়তো জরিমানা লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার জজবা বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবরের কথার মধ্যে একমত না। আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কথার মধ্যে কি না? একমত না। ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে এক একজন করে আমার তলোয়ার দিয়ে তাদের সেলকে আমি দুই খণ্ড করে দেব। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে সিদ্দিক আকবর বলতে লাগলেন, আমি ওমর ফারুকের কথার মধ্যে রাজি না। ইয়া রাসূলুল্লাহ, এইখানে কোনো আমাদের আত্মীয় স্বজন থাকতে পারে, আমাদের আত্মীয় স্বজন থাকতে পারে, কিভাবে তাদেরকে কতল করব, তাদেরকে সেমজুদ করব। এই কথা বলার সাথে সাথে ওমর ফারুক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরকে বলো তার আত্মীয় স্বজনকে যাচাই করে নেওয়ার জন্য, বাছাই করার জন্য, যেটা আমার নবীর শানে বেয়াদবি করেছেন, আমি তাদের গদ্দান লাগবো না, তাদেরকে গদ্দান জুদা করে দেব। এই কথা বলার সাথে সাথে আমার রাসূল বলেন, ও ওমর, তোমার কথা আমি লাগলাম, ও সিদ্দিক আকবর তোমার কথা লাগলাম, কিন্তু আমার একটা ফয়সালা হলো, সিদ্দিক আকবর যেটা বলেছেন সেটাই হচ্ছে সত্যি কথা, তাদেরকে আমি ছেড়ে দেব জরিমানা নিয়ে। যখন জরিমানা নিচ্ছেন তখন একজন থেকে 4000 দিরহাম ধরে 4000 দিরহাম 4000 দিরহাম, যখন 4000 দিরহাম তাদের থেকে নিল, ওখানে এরা বলতে লাগলেন, আমার রাসূলের একজন চাচা ছিলেন যিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাঁদে দিলেন, ও আমার ভাতিজা, আমার কাছে 4000 দিরহাম নাই, আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্ত করে দাও। আমার রাসূল বলতে লাগলেন, চাচা এটা বলিও না, যখন বদরের যুদ্ধে তুমি আসতেছো ওই সময় আমার চাচিকে তুমি বলছিলা, ও আমার স্ত্রী, আমার ছেলে আছে, তাদের জন্য যে পয়সা দিরহাম আছে আমি এটা মাটির উপর গেড়ে ফেললাম, আমার ছেলে দেখে দেবেন, আমি যদি যুদ্ধ থেকে ফিরে আসতে পারি এই সম্পদ আমি মেরি থেকে, আমি গর্ত থেকে নেব, আর যদি আসতে না পারি আমার ছেলেদেরকে এটা দেবে। এটা বলো নাই চাচা? এখন হন আরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সবুর আঙ্গুরি বিলে দি কিনা আর কইলাম দা আর বহুল ঘর তুই ই নজরে কেন নিলু দেখো না, ইতারা কথা গায়েব নজানে বলে হদা রাসূল গায়েব জানাত দিয়ে হরে বদরের যুদ্ধ তোমার হরে বদরের ময়দান মুজে আননবী গায়েব জানাত দিয়ে তারা তো হদে গায়েব নজানে আননবী গায়েব জানাত তো হন্ডা অনন নিজুর সাসাই ধন সম্পদ লুকলে কি দে মেরে নিছে হদা আই তিতাম ন কিয়া
আজ তেচন্ন টিয়া হয়তো তুই যে আজ শাসিরে হইও এজন সম্পত্তি কালাখ আয় বদর যুদ্ধ চাই যদি বাঁচিয়া এক না লইও যদি আর বাঁচি নয় এই টিয়াগো নাই এই টিয়াগো আর গোয়াসার বন্টন করে দিয়ে এ কথা তুই আজ শাসিরে হইও তো ননি এ হনর মার মারে অনর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 200 গরু ফানি জর 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 করে খানতেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 200 গরু পানি জর জর করে খানতেছেন হযরত আব্বাস বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অন্যায় করেছি ভুল করেছি ও ইয়া রাসূলুল্লাহ আমার জানি না মাফ হবে কিনা ইয়া রাসূলুল্লাহর বিলম্ব না করে আমাকে কলমা পড়ে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু উচ্চাবাজুন সুবহানাল্লাহ তখন আব্বাস মুসলমান হয়ে আমার নবীর প্রেম ভালোবাসা অন্তরে চলে আসলো এই জন্য বলতে লাগলাম আমার রাসূল এমন আদর্শ আমাদেরকে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমরা যদি তোমাদের নিজের চরিত্রকে ভালো করতে চাও তাহলে আমার নবীর চরিত্রের মধ্যে তোমরা ঢুকে যাও তাহলে দেখবে তোমাদের চরিত্র সুন্দর হয়ে যাবে সুবহানাল্লাহ বেইজ্জত ন করিব লাঞ্ছিত ন করিব মানুষের কাছে লাঞ্ছিত কি লইতাম বেইজ্জত কি লইতাম আজ তো নবীর চরিত্র অন্তর গাতি হলি আর রাসূল থেকে থেকে করছি একদা তার অন্তর নিজে গাতি হলি তোরে বেইজ্জত করেন না হন মানুষ ইজ্জত দন্য হন আল্লাহ হন ইজ্জত দন্য হন বেইজ্জত জিন্দেগির মধ্যে অমর বন্যায় গাতে 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 যদি আসমান পরিবার গড়ে আসমানে গ্রহণ করতে না কিল্লে গ্রহণ করে দেয় যেবে মৌলা রব্বুল আলামিন হাকুমুল হাকিমিন ইজ্জতি অনরলে লেখি অনর জাতিম করিবে গরম শিল মুরমারক অনর জাতিম নায়ক করিবে গরম হাম ওইটা কিল্লে অনর সম্মানীয় ঘটে লেখি দেয় আল্লাহ আর আল্লাহ নিজেলা দিয়ে মানুষ সম্মানীয় এত আল্লাহ মানুষের সম্মান করিবে আল্লাহ ইজ্জত করিবে আল্লাহ চেষ্টা করিবেন মানুষের প্রতি মহব্বত করিবে চেষ্টা করিবেন মানুষের যত মহব্বত করতে পারিবেন তত আল্লাহ তুমি ব্যাকিন পাইবেন আর যদি মানুষের মহব্বত করি না পারেন আল্লাহর বন্দারে মহব্বত করি না পারেন তুমি জিয়ত যাবে যাও ইয়ত ওষুধ খাইবে জিয়ত যাবে যাও ইয়ত বিপদত চলিবে জিয়ত যাবে যাও ইয়ত দেখিবে তোমার ক্ষতি ছাড়া আর কোনো কিছু নাই আল্লাহ একে অপরকে মহব্বত করবেন একে অপরকে ভালোবাসবেন সময়ের সংক্ষেপ অনুযায়ী আমি আমার বক্তব্য এখানে টানলাম ওয়াখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন রহমানিয়া দরবার শরীফের সম্মানিত শাহজাদা হযরতুল আল্লামা জনাব মাওলানা গিয়াসউদ্দিন রহমানী সাহেব আমাদের আজকের প্রধান আলোচক আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে তশরিফ আনবেন আপনারা এখনো পর্যন্ত যারা ঘোরাফেরা করছেন মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন জবি মে রিহো সঙ্গে तुम्हारा रसूल अल्लाह यही है एक जीने का सहारा
या रसूल अल्लाह जब भी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह ज़माना छूट जाए रूठ जाए कुछ नहीं परवाह ज़माना छूट जाए रूठ जाए कुछ नहीं परवाह न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह जब भी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह यही है एक जीने का सहारा या रसूल अल्लाह সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন সৈয়দ আমির পাড়া জিলানী জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ কারি মাওলানা বুরহানুদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জশ্নে ঈদ মিলাদুন নবী কেনাগের একটু নিচু করে দাও না যাও না আচ্ছা এখানে কি নিচু করে আচ্ছা ঠিক আছে স্পিকার কেন গ্যাদার আচ্ছা ঠিক আছে সুইচ ডান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وذرياته وأهل بيته وعلماء أهل سنته والناس أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه
عامرا ومخبرا إن الله أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا আল্লাহ তুমি দয়া করো নাসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا রে মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা শেষ একা যাব একা সঙ্গে কে হয়ে যাবে না আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা রে বন জঙ্গল রে বাক হরিণে সিনিল দয়াল নবীকে রে মানব কুলে জার্মানিয়া নবীজিকে সিনিলাম না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম आफके फरकत ने मारा या नबी दिल हुआ गम से दुफारा या नबी सलातुनिया जिसने देखा है मदीना जिंदगी में एक बार सुमने उनकी कदमों सर झुका रहा है बार बार सलातुनिया أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا
إليه الوسيلة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين خيركم من تعلم القرآن وعلمه सबसे औला हमारा नबी फरन सबसे और हसयन अनरत फरशाने में क्या लार भल्ला क्या हसयन सबसे औला हमारा नबी सबसे बाला अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे औला सबसे बाला উপস্থিত বলখালী থানার অন্তর্গত পশ্চিম জ্যেষ্ঠপুরা সৈয়দ আমির পাড়া দক্ষিণ পাড়া নূরে মদিনা একাতা সংঘের উদ্যোগে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদ মিলাদুন নবীর সভাপতিত্ব করবেন এলাকার কৃতি সন্তান এলাকার গৌরব মাওলানা কাজী মোহাম্মদ ফরিদ উদ্দিন রহমানী সাহেব মুসলিম নাকা তালিকা রেজিস্টার জ্যেষ্ঠপুরা শ্রীপুর খরন্দীপ ইউনিয়ন পরিষদ বোয়ালখালী চট্টগ্রাম খতিব আহল্লা গাজীরপাড়া পুরাতন জামে মসজিদ আজকের মাহফিলের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আবুল বশর সাহেব আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ আরিফ রাহান কাদরি সাহেব খতিব 2 নম্বর জামে মসজিদ চট্টগ্রাম আজকের মাহফিলের অতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ তকরির পেশ করলেন আমার ভাই মাওলানা গিয়াসউদ্দিন রহমানী সাহেব গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোকে বয়ান দিলেন আল্লাহ হুজুরের হায়াতুন মাঝে অফুরন্ত বরকত দান করুক আজকের মাহফিলে উপস্থিত থাকবেন সৈয়দ আমির পাড়া মসজিদের জামে মসজিদের খতিব মাওলানা হোসেন সাহেব আরো উপস্থিত আছেন মাওলানা আব্দুল মোমেন কাদরি সাহেব আল্লাহরা প্রত্যেকেরে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আয়ানরে বড় করে আল্লাহ আর আজিয়ার ঈদ মিলাদুন নবীর আল্লাহ দরবারের মধ্যে কবুল করার উদ্দেশ্যে বলুন আমিন আসলে আমরা জানান ঈদ মিলাদুন নবীর গুরুত্ব কথাবার্তা আলাপ আলোচনা আমরা প্রত্যেক দিন ঈদ মিলাদুন নবী উনতে লাগবেন কিন্তু ঈদ মিলাদুন নবী গরান মাঝে আবার কি আছে বেশ
আছে বেগি প্রত্যেকের ঈদ মিলাদুন নবী হইতে নয় আবার ঈদ মিলাদুন নবী সারা হতিন গরদ আছে ইনরে কি হদে সিরাতুন নবী হন হব ইনদের হদে সিরাতুন নবী আর গো ঈদ মিলাদুন নবী অর্থাৎ ঈদ মিলাদুন নবী মানে আজিয়ার জাঙ্গাইয়ের আল্লাহ সম্পর্ক হাল্লাই নবিল্লাই হন না ইয়ানুল্লাহ সম্পর্ক হন নবিল্লাই ইয়ানোর নাম কি নূর মদিনা একতা সংঘ অর্থাৎ ঈদ মিলাদুন নবী আরো নবীর মিলাদ হন না তাহলে আজিয়া সৈয়দ আমির পাড়ার দক্ষিণ পাড়ার একতা সংঘর বাইয় নূর মদিনা আর একতা সংঘর বাইয় হলো যে আজিয়া আর ঈদ মিলাদুন নবীর বড় কোন যে বই বললাই সুযোগ করে দিয়ে ইয়ান হার বৈঠক হারবৈডাক অনার তো ফেরাসানি মিকেলাম নাকি 10,000 ফেরাসানি লাগবে হদে ইউন ওই আরারে ফুত্তিন হদ মলয়ে গুণ ইনুর কিন আরা তো ফুয়ান নালাই আর কই আজিয়ার হাদিস আজিয়ার মাহফিলত কইম হতাই গিন মাহফিলের মাঝি শুরু হইতে শেষ পর্যন্ত আরা তো গুরুত্ব দিতে হবে রে হারে গুরুত্ব দিদি প্রধান বক্তা এই আর ভাইয়ে কই মিডিয়া ভাইয়ে কই কথা আরে প্রধান বক্তা অর্থাৎ ইবে তো না করিব ইবা ওয়াজ করে দিবে খন এলাকার মলিসব যাইতেন না ঠিক আছে না হড়ন হইবে দে আমি ইতারা না মাত্র আজি হড়ন হইবে দে মিলাদত খন না ইয়ানকে গান না আবার গান হলে তো অতক্ষণ একটা জাঙ্গা দিবে আর তো ওয়াজ গরম হচ্ছে না তো ওয়াজ করি এর কম হচ্ছে নয় ডাকাম হচ্ছে নয় আগামী রাতিয়া মাইক দিয়ে ভাবি সিডি করছে না না ঘর ইতারা মামা থেকে একটু সামাইন হাসবে রব্বে জাল্লাল্লাহ সামাইন ইতারা সামাইন বুড়ো হয়ে কিন্তু বুঝতে নি সামাইন একটু সামাইন মা ফি কলবে গায়রাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাসবে রব্বে জাল্লাল্লাহ বরগরি বরাম দর শরীফ গাল বান্ধে বহুত আহিলার হামতে নয় আজিয়ার মাহফিল ইয়াম এই ভিডিও লাই কি গরদ দে ছবি তুলদ দে এই ছবি ইন নয় ইবে ডাইরেক্ট আর খোদাই কি গরদ দা জিয়া রেকর্ড গরদ দিবে আবার সেকেন্ড রেকর্ড গরদ দে হার বড় ফুয়াডা ইসি হন ব্যক্তি এডা ইসি আর বান্দার ভিতর মুসলমান কইবে আর নবীর ফ্যান্ডল হই নাম কই ঈদ মিলাদুন নবী সাজাই দে ওই ফ্যান্ডলের ভিতর খন্ন ঢুকি ইবেল্লাই ডাইরেক্ট আজিয়া আম নবিল্লাই আল্লাহ সম্পর্ক হয়ে যাবে দে সুবহানাল্লাহ না হাসবে রব্বে জাল্লাল্লাহ মা ফি কলবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইল্লাল্লাহ ফরমা হাসবে রব্বে জাল্লাল্লাহ ইতরা গালনালার ইন খানুন দে ইতরা নামাজ দে খানুন দে নবী হন না বড় খার খুশিয়ত হন আল্লাহ বান নবী তাল্লাই উজুরে আয়াত করকে দি জুমাত ওয়াজ গজি উজুর আয়াতিবে হই আল্লাহ হদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম বান্দা তোরা জানি রাখো তোমার তুমি যদি আয় আল্লাহরে ফাইতে মনে হয় আল্লাহরে খুশি করতে মনে হয় আল্লাহরে যদি চাই বেলাই মনে হয় তোরা একখান জাঙ্গা জায়গায় বইবে দে ইয়া নদী আমার নবী সোনার মদিনা ওই জাঙ্গারে মহাব্বত করলি অর্থাৎ আন নবীরে মহাব্বত করিলে সোনার মদিনারে মহাব্বত করিলে নবীরে মহাব্বত করিলে তোরা আই আল্লাহ রে পাই যাবে হারে বেশি মহাব্বত করতে হয়ে দেয়
নবা ইয়ারা জাঙ্গা বসিদি ইয়াম করে বাংলাদেশত করলে ইয়াম করে বাংলাদেশত কিন্তু জাঙ্গা খৈয়ানোর মাঝে বই আর দরুদ শরীফ পড়ির আজিয়া নবীর প্যান্ডেল সাজাইয়ে ডাইট লাগাইয়ে প্যান্ডেল গজ্জি বই বেল্লাই আনারারে কথাবার্তা উনি বেল্লাই বালা কথা উনি আমল করি বেল্লাই বালা কথা উনি বেল্লাই নবীর চিনি বেল্লাই নবীর চিনাই দি বেল্লাই নবীর কথা হয় বেল্লাই আলমাল দাওয়াত গজ্জি এই যে মিলাদুন নবীতুন আজিয়া একটান কথা উনি আলমালতুন আনে ইয়ানর মানিয়ের চলন আর নবী হদে তুই নবীর কোনো আড্ডার নাই এতুন কৃষি কি বেদে কৃষি কি বেদে আবার ইন আগে নবীর প্রেম মহাব্বত ইন আগে কি গরম করিব কলবর ভিতর ঢুকাম করিব কোরআন শরীফের মাঝে হদে বিসমিল্লাহির রহমানির রহিম আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নাল কুলুব অর্থাৎ বান্দায় যখন বালাহাম করে বান্দায় যখন নামাজ পড়ে বান্দায় যখন কোরআন পড়ে বান্দায় যখন রোজা রাখে বান্দায় যখন হজ করে বান্দায় যখন বালাহাম করে বান্দায় যখন মসজিদে ঢুকে বান্দায় যখন জুমার নামাজ পড়ে বান্দায় যখন ঈদ মিলাদুন নবীর বড়কত বইয়ে বান্দায় যখন আন নবীর কথা শুনে তখন আল্লাহ শব্দ ওই জিকিরের দ্বারাই বান্দার কলব পরিবর্তন হয়ে যায় সুবহানাল্লাহ না সালাতুনিয়া महमा मोहताज तुहा जतरवा अलमदद आए गौसे आजम सैयदा सलातुनिया बाबारे बंधुअल भाइयों जानिरा कनियान खारबडाक आन नबी हदे যে বান্দা ঈদে মিলাদুন নবীর বড় কোন মাইজে শুরু হইতে শেষ পর্যন্ত মলয় কইবে কি ওয়াজ করিব বর্ণনা ছোড় পার্থক্য করতে নয় মাহফিলের শুরু হইতে শেষ পর্যন্ত যে বান্দায় আন নবীর মাহফিলের মাঝে বই থাকিব দরুদ পড়িব আন নবীর দরুদ শরীফ পড়িব আন নবী খোদা বান্দাইবে যতক্ষণ পর্যন্ত ঈদ মিলাদুন নবীর বড়কত বই থাকব ইয়ান আর বড়কত বই দেখতে নয় বান্দাইবের গুনাহ মাফ হওয়াত আছে ইয়ান আগামী হাইলবে না গত হাইল মাহফিলের পাবলিসিটি করছে না হুজুর আলোর নাম হয়ে না তাহলে তোরা জানিত পারগিও কথা কিন্তু গুরু গুরু হুজুর আলো ওয়াজ করে বিত্তে যাইতাম না আর তো প্রত্যেক যুদ্ধে হুজুর হই আর গ্যাসে সব হই তাহলে আর কিন্তু ভালো লাগতো নয় আচ্ছা হনসাই কোরআন হব হব উগ্র আচ্ছা এখন আলেম এখন মুহাদ্দিস এখন মুফতি আছে না উগ্র কোরআনের আয়াতের জবর কি করি বেল্লাই লারি বেল্লাই বেশম করি বেল্লাই আছে পাইতো না তাহলে কোরআন হন অজ্ঞ বলে হন না কিন্তু এই বিভিন্ন ধরনের ফেরকা আলেমাকল এই কোরআন লই হাদিস লই মানুষরে কথা বিভিন্ন ধরনের কথা হোক এরে কি করিব মানুষের দুঃখ বাজে দিব কিন্তু খবরদার ইয়ান আরাতুন খন আলমর বড়কে যাইম খন মাহফিলে যাইম বড় কিবা খন ইবা খল ইবা ফাবিসিডি মাইকত গজ্জি দা আগামী খালি উন্নয়ন দে ইবা খন মাহফিল ইয়ান অনারাক বালা করি জানি না লন আয় আগে ন গই না আর আর কি মিলাদুন নবী হন না আর গরি দেখি মিলাদুন নবী আন নবীর মাহফিল আন নবীর কথা আচ্ছা কতক্ষণ আদাদা আর নাম টুফিয়ে দিয়ে যুব্য আছে ফান্না বজ্জি কোরআন বজ্জি হাদিসে বজ্জি মাদ্রাসা ফান্না বজ্জি আদাদে এই কোরআন লাগিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা করি ওয়াইজ করে দেয় ততক্ষণ আবার বিরুদ্ধ হাত দেয়
ইন আর তো দেখাই দেন না পারিব না চিনান না পারিব না খাদ্য কদন আছে না অনেক হদ দেয় আচ্ছা আম নবীরে ন চিনি দিলে কোনো জিনিস আছে না কেন হদ দেয় গাছে চিনিল বাস চিনিল বনের হরিণে মানব কুলে জর্মনিয়া নবীজি কি চিনিলাম না আল্লাহ বড় করে বলেন না আজাব আস নারা নারা ডর করে মান বললা এখন সময় তো লাগতো বহুত বড় সৈয়দনা মৌলা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে দেনা মৌলানা লাইট বহুত বড় ন বড় আজ মাত্র লাইট শুরু দেয় বহুত লাইট বহুত বড় আনারা আরা গরিব দিয়ে অনারার মানুষ কেনা আলম জিবে দর দিয়ে ইবে যদি আইয়ের এডার অবস্থায় দেখিলে ওয়াজ করতে চাইতে নয় কিন্তু আরা গরিব দিয়ে অনারার কেনা কি বয়ের লাইন করে দম করিব অনারা এখন আজুরইরে মাহফিলের মাঝে আয় জঙ্গই আয় আগো হইলাম বড়ে কোন মাঝে বড় দিকে বড়ে কাছে আছে কি নো আছে বড় দিকে বড়ে কাছে কিন্তু আনে আজিয়ার বড়ে কিবে প্রত্যেক দিন আর ফাইতাম না ফাইবেন হ্যাঁ ঈদ মিলাদুন নবী আর কিন্তু ঈদ মিলাদুন নবী প্রত্যেক দিন না কিন্তু আনে দোয়ানোর মাঝে প্রত্যেক বইতে দিবেন গরম মাঝে প্রত্যেক দিন বইতে দিবেন লোডের মাঝে বউ প্রত্যেক দিন কম মারিতে দিবেন সময় আছে কিন্তু আজিয়ার রাজ্যিবা খালিয়া মাইক দিয়ে ফাবেসি করে ঈদ মিলাদুন নবীর কি দিয়ে আলাম দিয়ে দিগলা দিয়ে আজি ঈদ মিলাদুন নবী ঈদ আনারার দাওয়াত দিয়ে কি না দেয় যদি আজি ঈদ মিলাদুন নবী নয় তো মারিয়ে না তানারা ইস্তান না খার কথাও নিবেন লাইসাম দে এটা মাতা না নবীর কথা হন না খার কথা জিবার কথাও নিলি যত নে তো ভালো লাগে যত হত তত কম লাগে কে ইবার দয়াল নবী দেই রহমাতুল লিল আলামিন নবী দেই আতাল্লাহ খদ যেই বান্দায় আই নবীর সিনিত পেজি বান্দাই বেলাই মত পর্যন্ত ইয়ান আনন্দের বিষয় সুবহানাল্লাহ না আল্লাহ মুমিনুল্লাহ নবীর সিনি আল্লাহ নবীর দরুদ শরীফ পড়ি আল্লাহ রোজা রাখি আল্লাহ নামাজ পড়ি আল্লাহ যে বান্দাই নামাজ পড়িব এই বান্দাই ভালো হাম করিব যে বান্দাই নামাজ পড়িব বান্দাই তুন নবীর কথা ভালো লাগিব দরুদ শরীফ ভালো লাগিব জিয়ান মাঝে ভালো কথা চলে নবীর মিলাদ চলে ইয়ান মাঝে বান্দাই শুরু হইতে শেষ পর্যন্ত বই তাইবে দে যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীর কথা চলিব অতক্ষণ পর্যন্ত আর নবীর দয়ালি বেতুন আশিকি বেতুন ভালো লাগিব হাত ভালো লাগবে দে ইয়ে তো একটা মানুষ তো আরো বহুত আছে কিন্তু আজকের এই মাহফিলের ফ্রেন্ডের মাঝে বই না পারিবে তো হওয়ালা ন ধর দে আর নবীরে খালিয়ে থুয়াইবে দে নবীয়ে হইবে তো তুই আর ঘড় ভাবি যেই নবীর কথা কইবার লাই নবীরে চিনাই দিবার লাই নবীরে ফাইবার লাই বালা ফাতর চলিবার লাই নামাজ পড়িবার লাই তুই শিখিবার লাই কোরআন তেলাওয়াত করিবার কইদ কথা কিন্তু তুই আলমালের মুকুতুন যেই কথা তুই আলমালের কইল তুই যে ইয়ানের কিনা করস গুরুত্ব আর নবীর মা বলে নয়ম মানে ইয়ানের গুরুত্ব না দন না এতরা না করবা হারো গুরুত্ব না দন নবীর হন না জাতুন নবীর ইশক তাইব মোহাব্বত তাইব এইটা কোন দিন করে তার বই দাইতে দিব না আজি বই দাইতে দিব না কিয়া এলা তাল্লা ইউনন আর নবীর বড়ক বইলে ক্ষতিকেন সওয়াব আ হয় একখান হয় আগে আর নবী হদ বান্দা তুই বান্দায় যদি খনাক মানুষত্ব বিপদ আছে কি নাই
আছে অনেক মানুষের বেয়ারামে কষ্ট বাদ দেয়, রোগ বালানো দেয়, এলে মানুষ আছে খানা খান্য ভারত দেয় আছে। আল্লাহ বন্দা তুই একখান হাম করিবি যে এলাকার মাঝে ইয়ান ইয়ান যারো গড়াইব, ইয়ান যারো ফারা হইব, ইয়ান যারো উড়ন হইব, যে জাঙ্গান মাঝে আয় নবীর ঈদ মিলাদুন নবী করি স্যান্ডল সাজাইয়ে রে আলমালের মাহফিলের ব্যবস্থা করিব, আয় নবীর ঈদ মিলাদুন নবী করিব, ওই মাহফিলের মাঝে তুই নিয়ে লইয়ে বই যাবি। সুবহানাল্লাহ। না আয় নবীর মহাব্বত লই বই যাবি, তোর খতিম মানের পেরেশান, তোর খতিম দুঃখ। বহুত মানুষ আছে তো বউ হুয়া জ্বালাত দেয়, সারাদিন ভর খাম করার বাজারে আজিম নগরে তাইরে শান্তি নাফাত হন নবা আইলে বহুত মানুষ জানে দুঃখ রে হারে বুঝাই না পারি দে আমারে মা আয় এতটিয়া আমার আর এই সংসারের শান্তি লই আর বইবা আর এত জ্বালাকা জ্বালার এলে বহুত গরম মজা শান্তি দে নাই নে। আর বহুত জন হদ্দাল্লাহ তুই আর ই কি রোগ দিলে এই বয়সন মাঝে এরে হিম্মে খানা খান্য পারত দে রোগ কষ্ট বাদ দে এলে কত না বন্ধা নাই নে। আবার কতক্ষণ বন্ধা আছে দে এমন বন্ধা হা সব সময় চিন্তা করে হঠাৎ যাই আয় কি পাইম শান্তি পাইম, কিন্তু জাঙ্গাইয়েন নসিনের এটা জাঙ্গাইয়েন নসিনের আজিয়ান নবী ঘোষণা দে এই হাদিস ইবেতুম পড়ো। قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। عن نبي غدا যতক্ষণ পর্যন্ত তোরা ধন সম্পদ তোমার টিয়া পয়সা তোমার তুই নবীর বেশ যত বেশি মহাব্বত না করন অতক্ষণ পর্যন্ত তুই মুমিনে কামরান সম্ভব নয়। আরে মহব্বত করতে হবে নবীর আতাল্লাহ নবী হদে এই নবীর ঈদ মিলাদুন নবীর বড় কোন মাঝে বইলি বান্দাইবের সমস্যা সমাধান করে ইয়া আয় নবী। সুবহানাল্লাহ। না নবী সারা নাই সাহারা, নবী সাহারা নাই সাহারা, জান দুনিয়া ভালা নবী মোদের নয়ন মনি, নবী মোদের নয়ন মনি, নবী গালার মালা নবী ফরন না জোরে ফরন না নবী সাহারা নাই সাহারা, জান দুনিয়া ভালা নবী মোদের নয়ন মনি, নবী গালার মালা নবী সাহারা নাই সাহারা। সালাতুনিয়া ঈদ মিলাদুন নবী দিল বড়া মসরুর হ্যায়, ঈদ দেওয়ানো কুতুবা রাহ রবি নূর হ্যায়। সালাতুনিয়া বান্দা কইলে শুনো নবীর মহব্বত করলে কি পাওয়া যায়। আর নবী কিবার একটা नाराए तकबीर, আল্লাহু আকবার, नाराए रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नाराए गौसिया, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। জশ্নে ঈদ মিলাদুন নবী। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান আলোচক 2 নং বন্দর সাইড জামা মসজিদের সম্মানিত খতিব, দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল আল্লামা জনাব মাওলানা
আরিফ রায়হান কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান আলোচক গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। আপনারা এখনো পর্যন্ত যারা ঘোরাফেরা করছেন, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। সালাতুনিয়া আল্লাহর শুকরিয়া, আজিয়ার মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা চলিয়েছে ওনারা প্রত্যেকে মাহফিলের মাঝে চলিয়েছেন। যারা আজিয়ার ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আইবেল্লাহ নিয়ত করছেন, লোড়া গাড়া দোয়ানে বাড়িয়ে ঘরে বই না থাকি ওনারা মাহফিলের মাঝে চলিয়েছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আর প্রধান বক্তা মাহফিল শুরু হইব। ওনারা প্রত্যেকে মাহফিলের মধ্যে চলিয়েছেন। সালাতুনিয়া তাহলে বাবা আজিয়ার দক্ষিণ সৈয়দ আমির পাড়া দক্ষিণ পাড়া বলহালি থানার অন্তর্গত পশ্চিম জ্যেষ্ঠপুরা সৈয়দ আমির পাড়া দক্ষিণ পাড়া আজিয়া নূর মদিনা একতা সংগঠন দিয়ে যাই ঈদ মিলাদুন নবী গজ্জি ইয়ান ইয়ান আর আল্লাহ সৌভাগ্য ন খার কথা চলিব দাঁড়ে নবীর কথা আতাল্লাই আন নবী দে বান্দাই জিবে আন নবীর সিনিত পজ্জি বান্দাই বেতন আর কোনে কি নাই দান্নাই বিলে কোন না আতাল্লাই আন নবী দে বান্দা যেই বান্দাই নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আই নবীর সিনিয়রে দুনিয়ার বাড়ির তো নিমানি দৌলত লাগি রাত পজ্জি বান্দাই বেরে খবর দনর ওয়ার আই নবী রিসিভ করছুন এগুন হইতে হারা এগুন হইতে আর নবীর অর্থাৎ যারা ঈদ মিলাদুন নবী করিয়া ঈদ মিলাদুন নবী করতা হারা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা করে দেখি ঈদ মিলাদুন নবী আর উত্তরা সিরাজুন নবী যাক ইয়া নাই কইতাম না ইয়া হুজুর কইব শুনুন বাবা আন নবী হদ বান্দা তোরা জানি রাখো বান্দা পৃথিবীর জগতন মাঝে যেতিকিন বালাহাম আছে ওই বান্দা তোরা বালাহামে কিন্তু তোরা গরাত তাকো বালাহামে কিন্তু তোরা আই গত জুমার আগের জুমা তো বয়ানি বে দিলাম উগা ইয়া শরীফ পজাই হাদিস কুরআনাতুন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াসিলা জিনিস আরাতুন লাগিব কি না লাগিব এজন্য আমাদের তো লাগিব কি না লাগিব লাগিব আহাতাল্লাই আন নবী হদ এই বান্দা তোরা বালাহাম গরাত তাকো বালাখামর ভিতর খামের ভিতর আল্লাহ তোর ইবাদত কবুল করি তোর গুনাহ আল্লাহ মাফ করে দিব কিন্তু তুই বান্দা হইত পাইতা না। আচ্ছা বাবা খান চাই ইয়ান তাই আগো যারা আর মসজিদে যারা জুমা পড়ে আজ ইয়ান নামাজ মসজিদে জুমা পড়াই এই মসজিদে যারা জুমা পড়ে ইতারা বয়ান নিবে ওই ন্যায় দিলাম বাবা খান চাই আল্লাহ বান্দারা হতে কি করিব দে গুনাহ মাফ করে দিবে দে ইয়াম আল্লাহ আন নবী হদ দিয়ে নাই হারো হইতাম নয় নমতে দিদারা বন্দারে হইতাম নয় যদি আজ যদি বন্দারে হই দিদি হয় বান্দা তুই ঈদ মিলাদুন নবী গজ্জলি দে এক বছর ওই এক বছরের মধ্যে ঈদ মিলাদুন নবী গরানোর দ্বারা তুই আল্লাহরে ফাই গিয়েছ নবীরে ফাই গিয়েছ তো তুমি আর কিছু করা করতে নয় আতাল্লাই তুই উদা ঈদ মিলাদুন নবী গরাত তাইবে কিন্তু তুই বালাখা মারগি কে হবে ঈদ মিলাদুন নবী করিলি আল্লাহরে পাইবে লাগি মাই। আচ্ছা হন চাই ঈদ মিলাদুন নবী তুম বড় আন নবীরে পাইবার লাই আল্লাহরে পাইবার লাই আর কান নিয়ম কি হন চাই আমার ইতরে নামাজের দোয়া কি হন না নামাজেরই নামাজ না নামাজ ফরাম করিব নবীরে পাইতে চলি নামাজ ফরাম করিব বাবা শুনো ঈদ মিলাদুন নবী গরাত তাকো নামাজ পড়াত তাকো
কোরআন তেলাওয়াত ঘরত থাকো, হজ ঘরত থাকো, বালাকাম ঘরত থাকো, মসজিদ মাদ্রাসা দিয়া থাকো, ছোট ছোট বাসলরে কোরআন শিক্ষা দিয়া থাকো, ছোট ছোট বাসলরে মাদ্রাসা দিয়ে আলম বানাই বেলাই সুযোগ করি দাও। পৃথিবীর জগতন মাঝে যেতিকিন বালাকাম আছে, ওই বান্দা তুই ঘরত থাকো, খামন মাঝে আই তোর গুণ মাফ করে দি, আই আল্লাহ রাজি হইম, নবী খুশি হইম, ওই কথা গান তোর আরে আই কইতাম নয়। আল্লাহ আরাতুন ঈদ মিলাদুন নবী প্রত্যেক বছর করে দি, নইলে এক বছর করে আমরা করতেন। ঠিক আছে না বাবা? নামাজ 5 বরাবর দেয়। যদি শুক্রবারে জুমার নামাজ পড়িয়ে যদি আল্লাহর ফাইফিলে দিয়ে যদি আল্লাহ হইতে দেয় আর নবী হইতে দেয়, তুই বান্দা শুক্রবারে জুমা ছাড়া আর 5 ওয়াক্ত নামাজ তুই না পড়তে পড়তে না ন পড়তে। আল্লাহ কত বান্দা তুই জুমার নামাজও পড়ি থাকো 5 ওয়াক্তর মাঝে, আল্লাহর গরতুম যখন আল্লাহর ধনী তোর খানোর মাঝে আই যাব, তুই দুনিয়াবি কাজ কর্ম বেগিন বন্ধ করি তুই আল্লাহর ঘর মসজিদ উদ্দিনকে তুই আড়াত থাক। শুক্রবারে ইয়ে তারা তুমি বহুত জন আছে যে বড় মানুষেরই ভাই তারা আল্লাহ দিয়ে দেয় হাত আল্লাহ ফাইজার গাড়ি করে জুমা মসজিদের নামাজ পড়তে যায়, গাড়ি লইয়ে খিজা দেয় নামাজ পড়তে যায়। হাদিস শরীফে আছে দেখি হত্যে না জুমার নামাজ পড়িবেলাই যে বান্দা আল্লাহর গরম যে সর্বপ্রথম ঢুকিব বান্দাই বেশ হাসি দিবে আরিব আল্লাহ হত বান্দা তোর হতে কেন সওয়াব আই দান করে দিও, তুই বান্দা ইন গনিয়ের শেষ করে থাকতি না। সুবহানাল্লাহ না ইয়া তারা শুক্রবার মসজিদের মাঝে যাই দি শেষ হন না আই জাগরি দি আগদি নবীর সালাম আছে না মুনাজাত দরুদ শরীফ ইনো বাদ দন না। এটা আবার শুক্রবার যদি উজুর হল ওয়াজ করলে কতটা মলই বাইজি ওয়াজ বর্ণনা করে না, জামাতের তাকবার টাইম হয় ইয়া কতক্ষণ যাদা বা খব্ব না হয় একবারে নামাজ আল্লাহু আকবার নিয়ত বাঁধা দেন সমর্থ দিন যায়। হ্যাঁ তাহলে এই নারাতুন জানেন নাম দরকার আছে কি নাই? বাবা বুড়ো গিয়ে গই মুকুট দাড়ি ফাঁকি গিয়ে গই আহা শেষ বয়সও গিয়ে গই আজ পর্যন্ত খন সমুখ খন দোয়াও পর্যন্ত না জানি দে আরা ইয়ে না জানি দিলে কদম বন্ধ আছে না নাই? এইদিন গতুম গুজর করে দিই বাবা তুমি তো বাড়ির মেঝে ঘর তুমি বাইরে হইতে লাগবো, দূরের ফটো সফর যাইতে লাগবো, তোমার ঘর তুমি বাইরে সময় কি করছো হয়তো যদি কিছু না করি আল্লাহর সৌরভ করে যাবি দেরি আল্লাহর সৌরভ করি এত বুড়ো বুড়ি হলোর হতা আরিবে আল্লাহর সৌরভ কইতু আর আল্লাহর সৌরভ করি যাবি দেরি। আচ্ছা মানুষ আল্লাহ আর প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ আরে বাসি বেল্লাই আন নবী আরে শিখাই দিয়ে কে না দোয়া দোয়া সালাম ইয়া আর তো মোহাব্বত আছে না নাই তো কিয়া সালাম দিলি সালামর উত্তম দিলে বন্ধবোধ আছে। সালাম দন্নান কি সুন্নত, সালামর জবাব দন্নান কি ওয়াজিব। সালামর জবাব দন্নান আজ এসে কিনা কান সালামর জবাব দন্নান ওয়াজিব আতাল্লাই সুন্নত তুম বড় ওয়াজিবিয়ান বড় বেশি আনর সালাম দিয়ে দে মোহাব্বত করে আনো যদি সালাম ইবার জবাব যদি অননাদন দেয় ওয়াজিব যদি তরফ গজম দেয় আনে খেয়েবেন ইয়া আরা বান্দাওয়ালার মোহাব্বত করি এর বহুত মানুষ আছে তো সালাম দিলে সালাম উত্তর দেয় আল্লাহ হদ্দা বান্দা আন নবীর প্রথম শিক্ষাইল দি প্রথমে আন নবীর সালাম তারপরে কালাম ইয়ে নইলে আন নবীর সুন্নত। বিশেষ করে আরবস্থানত আছে আরব দেশের না তাহলেও আছে কি নো আছে ইয়া আরাতুন জামাই বউর সালাম দিতে শরম লাই এতাল্লাই আরা জামাই এবং বউর মোহাব্বত ইয়ান আরাতুন ছুড়ি গিয়ে গই ইন আরে জানি বললা কই দে রে বাবা বহুত ঘর আছে দে
জামাইয়ে সারা দিন ভর খাম ঘরের মিন্নত ঘরের হাল্লাই ঘরের পরিবারের লাই শান্তির লাই আজিন না মগরিবতন মাঝে আইলি বউর লাই মাতিয়ের আর শান্তি না পায় বাবা এই নারাতুল খাওয়াতে এখন বর্তমান সময় আগে দেরি বউ গরম মাঝে আইলি কথাবার্তা শান্তি হ্যাঁ খাল্লাই কি করিব সারা দিনভর বিলে কাজ করে দি সারা দিনভর দোয়ান করে দি বাজার যাই বাজারের মধ্যে তরকারি বেচে দি একদিকে মিনিটে খাল্লাই করে দি আরে এমনি হতে কি আর সংসার অশান্তি যদি আছে কি নাই অশান্তির কারণ আছে কি হইতে রান না আর এত মহাব্বত জিনিস উড়ে গিয়ে গই আজ এতুন সাইয়ন একদম জিনিস খেয়াল করিবেন আনো যদি গরব গলানোর ওয়ারে আনোর ওয়াইফে যদি অনার সালাম না দাও আনো দিবেন দেখিবেন তো একবার দুইবার তিনবার দহনের পরে আনোর ওয়াইফে তো আনোর বহুত শর্মা যে বিবি ই ভাই অনার দিয়া ধরিব সালাম আরা বড় হই আরা নদী দে তার লাই আয় আর পরে সালাম দি আর মারা সালাম দি বাপরে সালাম দি কারণ কিয়া সালাম যদি আয় দিলে আর বয় কি দিবে দে ইয়ার তো শিক্ষাই আছে না ফজর বেলায় ফুরকানিয়া মাদ্রাসার কোরআন শিক্ষা আছে না নাই বাবারে গিয়ে গই আল্লাহ ইন আর তুমি দরকার আছে কি নাই বাবা শুনো 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 আর নবী গদে ও বান্দা তুই আজিয়া গরতুন বাইরে বিধি সর্বপ্রথম গরতুন বাইরে সময় কবিদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আনা বাজারের জন আরজন জেডে জেডে জন আনা গরতুন ফাদানার ওয়ারে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহ হক বান্দা আজিয়ে তোর উপর কঠিন বিপদ আছিল তুই কইন না পারস তুই সর্বপ্রথম তুই তোর গরতুন বাইরের সময় বিসমিল্লাহ বলি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওই বাইরে ইসে আল্লাহর উপর তাওয়াক্কাল করে বাইরে ইসে আর নাম ললে দি বিসমিল্লাহ ফরগিলি দি ইয়া আল্লাহ তোর গাড়ি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না তোর কি করে দিলাম মাফ করে দিলাম বাঁচাই দিলাম আরে ভাই মা বহুত মানুষ আনে বালা মানুষ গরতুন বাইরে লোডত মাঝে যাতে যাতে কিছুক্ষণ বড় খবর এই দমর অ্যাক্সিডেন্ট হই এলে খবর নয় না বা হ্যাঁ তাহলে নারা না জানি দেই তাহলে অনেক গরতুন সর্বপ্রথম নামাজুল্লাহ যখন সালাতু খায়রুম মিনান নাওম খায়রু যখন হুজুর ডাক মারিব অনেক সর্বপ্রথম গরতুন বেসকাল বেলায় বাইরের সময় মসজিদের মাঝে বাইরের সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু ওই মসজিদ পর্যন্ত আস্তে আস্তে আড়ি আড়ি যাইবেন আর নবী হদ বান্দা মসজিদ পর্যন্ত তোর ঘর পর্যন্ত যত খাই মারি মারি আড়ি আড়ি তুই আল্লাহর ঘর মসজিদের মাঝে 5 ওয়াক্ত নামাজ পড়িবার লাগিয়স জুমার নামাজ পড়িবার লাগিয়স কোরআন তেলাওয়াত করিবার লাগিয়স তোর মা বাবার কবরস্থানের মাঝে কবর জিয়ারত করাইবার লাগিয়স আর নবী হদে তুই বালাখান করিবার লাই বাইরে প্রত্যেকটা কদমে কদমে তুই বান্দার গুনাহ মাফ করা আছি সুবহানাল্লাহ না তাহলে আর বালা আমি আর জানেন না আচ্ছা হংসা বাবা মসজিদের মাঝে গরিবের সময় দোয়া আছে কি নাই ইবা আর জানেন না হন নশিকিত কি ফরম করিব আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক আনা এই দোয়াও করিবেন আবার মসজিদের তুম বাইরের সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এইভাবে গরতুন বাইরে হইতে ধরি মসজিদ এবং মাদ্রাসা হইতে ধরি অনেক যেতিকিন হাম করিবেন সেখানে ফসরা হইতে ধরি আল্লাহ প্রত্যেকটা জাঙ্গায় জাঙ্গায় আর রে আল্লাহ বাসাই আল্লাহ এক দোয়া আর রে শিখাই দিয়ে ই নারা ফরিন নে হন না বা ই নারা ফরিন নে নফরির বলে হন না তো আর তুমি বিভূতি আইয়ের দিয়ে খেয়াল করার না করিব না হন চাই বা আজিয়ে যদি আর যদি মনে করেন খালি মাইদি ভাবিছিলি করছি আজকে দিয়ে মিলাদুন নবী তো মিলাদুন নবী তো খালি আর হইতো নয় মানুষ কি এগুন না চাইলে এই ফ্যান্ডলিয়ানের ভিতর নোয়া দেবে এই দুজন মানুষ এই ফারার আশেপাশে আছে কি নো আছে
তো বই মানুষের খোয়ালে না ধরে দে আজি আর নবীর বড়ে কত বই বেললাই তো তুই খন নবীর তোয়াতে লাগিয়ে দে নবী খবির তুই তোয়াতে লাগিয়ে দে যেই নবী রব্বি হাবলি উম্মতি গয় যেই নবী আর আল্লাহ ফলাই তাই আর কেন নবী বের মিলান নগজ্জ নবী বের কথা আর তো কমান না করিব ঠিক আছে না বা তো এরা না তোর নবী চিনিব ইয়া আর হইদি কতক্ষণ আগে ওয়াজ গজ্জি দিবে হই উদার হইতে চাই দেখি আই নিজে ভালো আবার কোনদিন ভালো হইতে পারিবেন না হন না বালা হাত তো কম করিব কেন মাত্র দো বালা হাত তো কম করিব 10 জনত্তন কম করিব কিনা করিব 10 জনত্তন কম করিব অমুক ব্যক্তি নামাজি অমুক ব্যক্তির চরিত্র বেশি ভালো অমুক ব্যক্তির খতায়ান বেশি ভালো অমুক ব্যক্তির খতায়ান মধুর মতো অমুক ব্যক্তির কথা শুনিলে মন খুশি হয়ে যায় এরে ভিন্ন কথা আর জনতুন তোমার প্রতি বাইরে ওয়ান করিব ইয়ান কি করিব আল্লাহ কবুল করিব তখন না ঠিক আছে না বা তুই আর একটু শিক্ষাই কিন্তু আজি আর কি করি ফেলাই আড়াই ফেলাই আচ্ছা হন সাইয়া ভাই এই সৈয়দ আমির ভারত দক্ষিণ ভারত কোনারে হয়তো বা ইয়ানের মাঝে বেশি কি নাই ঘর নাই হয়তো বা বেশিরভাগ গণিগরা ফাইলেন হলে 10-20 জন না জুয়ান ভাই ভাই দে উনি একটা ঈদ মিলাদুন নবীর আয়োজন করে ফেলি প্রত্যেক বছর বছর ধরে আজকে বহু বছর তাহলে গড়িয়ে ইয়ে বাবা গত বছর ঈদ মিলাদুন নবীর বড়ে কি এর মাঝে বসিল দে এর এমনা বন্ধ আছে না এটার নাম তো দোয়া বহুত বান্দা গত বছর আর আল্লাহ ঈদ মিলাদুন নবীর বড়ে কি এর মাঝে বসিল বইয়ের ঈদ মিলাদুন নবীর হতাই নেই বন্দাই হড়ে খবর থন না আর বদ্দা এই কি 2 দিন আগে গিয়ে দেখলা সালিশে নূর আহমদ সালিশে 2 দিন আগে বন্দাই গত বছর আসলে মিলে দিয়ে গজিল দি আসল বলে হন না এর হিমে বন্দা আনারা এই বহু বছর ধরে মিলাদ করি ইস্তেলে গন্দে এই মিলাদতুন বছর গিয়ে গদি বন্দাই বা কবর গিয়ে দিলে বন্দা আছে না নাই সাইউনন সওয়াব খাঙ্গরি ফসর হইতে না যারা ঈদ মিলাদুন নবীর ব্যবস্থা করিয়ে রে আর নবীর ঈদ মিলাদুন নবীর মাহফিলের ব্যবস্থা করে আলমনের জবানতুন উনি বললাই বালা কথা উনি বললাই যারা ঈদ মিলাদুন নবী ব্যবস্থা করছে আর নবী ঘোষণা দেয় ওই ফারাইয়ানতুন ওই এলাকাতুন যে দুগুণ মানুষ দুনিয়াতুন বিদায় নি কবরন মাঝে গিয়ে গই এই তারা বলে আজিয়া বিয়াগুন কবরন মাঝে যেইভাবে দুলস খুশি হয় যেইভাবে ঈদের দিন মানুষ খুশি হয় এই তারা বলে আজিয়া কবরন মাঝে এইভাবে খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ না ওদের বান্দা আজিয়া যায় তোর বাড়ির মাঝে কোরআন তেলাওয়াত চললে দে খতমে গৌসিয়া শরীফ চললে দে আর নবীর সালাম চললে দে